কোরবানির ঈদের আজকে প্রায় 10 দিন কমপ্লিট হয়েছে। এতদিন পরে কেন মাংস রান্না করলাম, এই কারণে এতদিন রান্না করি নাই, সেই সব কিছুই আজকে আপনাদের সাথে গল্প করব আর শেয়ার করব। তার আগে আপনাদের কাছে আমার অনেক বেশি অনুরোধ রইল, যদি ভালো লেগে থাকে আমার সম্পূর্ণ ব্লগ আকারের রেসিপিটা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে আমার ভিডিওগুলা কোয়ালিটি, দেন হচ্ছে আমার সাউন্ড কোয়ালিটি, আর কি কি ইমপ্রুভ করতে হবে। অ্যান্ড যদি খুব বেশি ভালো লেগে থাকে আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে অবশ্যই শেয়ার করবেন। সো শুরু করে দেই, কেন কি হয়েছিল সব কিছু আজকে আপনাদের সাথে গল্প করব। তো আমি যেহেতু একটা স্কুলে জব করি, তো ওইখানে আমার হচ্ছে ছুটি দিয়েছিল প্রায় 2 দিন আগে, প্লাস হচ্ছে আমি যে স্টুডেন্টদের পড়াই ওদেরকেও আমি ঈদের ঠিক 2 দিন আগে ছুটি দিয়েছিলাম, কারণ সবারই এক্সাম চলতেছে, সো তাড়াতাড়ি আসলে এর জন্য ছুটি দেই নেই। তো আমি হচ্ছে যেই দিন ঈদের আগের দিন হচ্ছে আমার শ্বশুর বাড়ি যাই, তার আগের দিন আবার হচ্ছে আমি একটু শপিং করেছিলাম, যেটার ব্লগ আমি আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছিলাম। তো তার পরের দিনই হচ্ছে আমি হচ্ছে শ্বশুরবাড়ি যাই, আর সেটার হচ্ছে কোনো ভিডিও ক্লিপ বা ভিডিও আসলে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আসলে অনেক কিছু হচ্ছে প্রাইভেসি ইস্যুস আছে, দ্যাটস ওয়াই আমি হচ্ছে ওইগুলো আপনাদের সাথে তেমন একটা শেয়ার করি নাই। তো আমরা ওইখানে প্রায় 3 থেকে 4 দিনের মতন ছিলাম। আলহামদুলিল্লাহ আমার শ্বশুর আব্বা একাই 1.5 লাখ টাকার একটা গরু কোরবানি দিয়েছিলেন। তো কোরবানির দিন থেকে হচ্ছে একদম কোরবানি করার প্রায় 12টার দিকেই মোটামুটি আমাদের রান্না বসায় দেয়। তো ওই থেকে যে শুরু হয়েছে মাংস খাওয়া মূলত। তো এইটা একদম যেই কদিন টানা ছিলাম, সকালে দুপুরে সন্ধ্যার নাস্তায় রাত্রের ডিনারে মাংস মাংস মাংস, মানে মানে আত্মাটা এমন হয়ে গেছে যে মাংস বাদে যা দিবে তাই ভাল লাগবে এমন, মানে মাংস, মানে যেইখানে যেই খালি মাংস দেখতে দেখতে মানে কেমন হয়েছে অবস্থাটা, আর মানে ভাল লাগতেছিল না, মানে অসহ্য একটা জিনিস লাগছিল। তো 3 দিন 4 দিন ওইখানে এত মাংস খাইছি, আর এবার অনেক মাংস খাওয়া পড়ছে। তো ওইখান থেকে আসার পরে মানে ফেড আপ হয়ে গেছি মূলত, যে না এখন আর এত মাংস খাবো না। এদিকে আবার আসার পরে হচ্ছে আম্মুর বাসায় সেই সেম অত্যাচার, মাংস সকালে দুপুরে বিকালে রাত্রে, মানে এইরকম করতে করতে এইখানেও প্রায় 2-1 দিন আমার টানা, মানে 6 দিনের মতো 5-6 দিনের মতন ঈদের পর থেকে টানা আমাদের সকাল বিকেল দুপুর রাতে মাংস খাওয়া পড়েছে। দ্যাটস ওয়াই কি মাংসের উপরে না একটা ফেড আপ চলে আসছিল। তো তো শ্বশুর বাড়ি থেকে যখন আমাদেরকে মাংস দিয়ে দেয় আর কি, মানে আমাদের জন্য নিয়ে আসে আমাদের ভাগেরটা, তো ওইভাবে প্যাকেট করেই আমি একদম ফ্রিজে ডিরেক্টলি রেখে দিছি। মানে এইটা আমি আর ধরিই নেই, মানে ভাবছি যে কয়দিন কোনো মাংসই আর মানে খাবো না। তো সেইটাই হয়েছে। পরে কয়েকদিন হচ্ছে সবজি টবজি খাইছি, আবার 2-1 দিন বাহিরে থেকে কিনে এনে খাইছি। তো এই কারণে না মানে নিজের আর কি এতদিন পর মানে হয়ে যাওয়ার পরও মাংস রান্না করা হয়নি। তো মাঝখানে একবার আবার শুধু নেহারি রান্না করেছিলাম, যেইটার রেসিপি কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আর বিশ্বাস করেন সেমভাবে যদি আপনারা রান্না করেন না, একদম দোকানের থেকেও অনেক মজা হবে। তো ওইটার রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা অবশ্যই কিন্তু দেখে নেবেন আর অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে কেমন লাগবে, মানে কেমন হয়েছে সেটাও কিন্তু আমার সাথে শেয়ার করবেন। যাই হোক, তারপর এত জল্পনা কল্পনার পর আজকে প্রায় 10 দিন পরে ভাবলাম যে একটু রান্না করি, গরুর মাংসই রান্না করি। তো মানে ওইরকম বাজারও বাসায় ছিল না, মানে সবজি টবজি তেমন ছিল না, মাছ ছিল, তো মাছ আমার ইচ্ছা করতেছিল না, আর মুরগিও ওরকম ছিল না। তো ভাবলাম যে এর থেকে গরুর মাংসই রান্না করি। তো ফাইনালি মনে করেন মোটামুটি 10 দিন পর আমি সুযোগ পাইলাম রান্না করার জন্য। আর আমার গরুর মাংসটা আমার বাসার সবাই অনেক পছন্দ করে,
তো ওরা হচ্ছে বায়না করে প্রায় প্রায় রান্না করে দিতে। তো আমি হচ্ছে সময় সুযোগ বুঝে রান্না করে দিই। আর আমি সব সময় গরুর মাংসে আলুটা দিই। আমার কাছে আমি মাংসটা না অনেক বেশি খাইতে পারি না, মানে অল্প 1 টুকরা 2 টুকরা, তো সাথে আলুটা হলে আমার জন্য পারফেক্ট হয়। আর আমার মেয়েও হচ্ছে আলু পছন্দ করে, এর জন্য আমরা একটু বেশি পরিমাণে আলুটা দেই মাংসে। আর এখানে কিন্তু আমি মাংসটা যে রান্না করছি প্রায় 1 ঘন্টার উপরে শুধু কষাইছি। হ্যাঁ, এটা কষানোর পরে তারপরে হচ্ছে আলুটা দিয়েছি, তারপরে হচ্ছে আমি গরম পানি দিছি, যেটা হচ্ছে মেয়ে নিয়ে যত বেশি কষাবেন আর হচ্ছে গরম পানিটা ব্যবহার করবেন সিদ্ধ হওয়ার জন্য, তত মাংসটা আসলে টেস্ট হয়। মানে এটা আমি হচ্ছে যতবারই এইভাবে রান্না করছি আমি দেখছি এটাতে আসলে অনেক বেশি টেস্ট হয়। আর সবচেয়ে মজার কথা, ভিডিওর প্রথমে আমি যখন পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি তখন আমি আদা রসুন দিতে ভুলে গেছি, মানে ক্যামেরাতে। পরে আমার হঠাৎ করে মানে মাথায় আসছে যে আমি কি জানি দিইনি, পরে খেয়াল করে দেখি যে আমি আদা রসুন দিইনি। তো পরে আমি যাই হোক ওইটা অফ ক্যামেরায় দিয়ে নিয়েছিলাম। তো এই তো আমার হচ্ছে মাংস কষিয়ে পানি দেওয়া শেষ, এখন হচ্ছে জাস্ট সিদ্ধ হওয়া বাকি। তো মোটামুটি আমার হচ্ছে মাংসটা রান্না করা ডান, আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল। আর কালারটা অনেক সুন্দর হয়েছিল। আমি হচ্ছে এটা রাত্রে বসাইছিলাম মোটামুটি 10টার পরে, তো এটা হইতে হইতে প্রায় 12টার উপরে বাজছে, মানে আমাদের খেতে খেতে মোটামুটি 1টা বাজছে রাত। কিন্তু আমি যদি টাইম পাইতাম আরও এটাকে বেশি কষিয়ে কষিয়ে, আপনারা যত বেশি কষায় রান্না করবেন তত গরু মাংসটা মানে অনেক বেশি মজা হবে। আর কালারটা দেখেন এত সুন্দর হয়েছে, মাশাল্লাহ দিলে খুবই ভালো হয়েছে। তো যাই হোক, আজকে অনেক বেশি আপনাদের সাথে পকপক করে ফেললাম, অনেক কিছু শেয়ারও করে ফেললাম। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, একটা কমেন্ট করে দিবেন, আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করবেন। আপনাদের সাপোর্ট আমার অনেক বেশি দরকার। আপনারা সাপোর্ট করলে আমি হচ্ছে সামনে এগিয়ে যেতে পারবো। সো আপনাদের সাপোর্টটাই আমার অনেক বেশি দরকার। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।